এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আম ক্যারামেল পুডিং বানাবো। তো আম ক্যারামেল পুডিং বানানোর জন্য প্রথমে দুধ লাগবে আমার। আমি দুধটাকে জাল করে ঠান্ডা হতে রেখে দিছি। এখানে আমি ক্যারামেলের জন্য পাতিল বসাই দিছি। এখানে 2 টেবিল চামচ চিনি দিছি, 2 টেবিল চামচের মতো দিব পানি। তো পানিটা দিয়ে আমি চিনিটা আর পানিটা একসাথে অনবরত নাড়তে থাকবো। তো এটার কালার প্রায় চেঞ্জ হয়ে আসছে, আর একটু ঘন হোক, কালারটা আর একটু গাঢ় হলে আমি চুলাটা বন্ধ করে দেব। তো আমার ক্যারামেলের কালারটা প্রায় চলে আসছে, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। আর আমি যে বাটিতে ক্যারামেল পুডিংটা বানাবো ওই বাটিতে ক্যারামেল ঢেলে সেট করে নিয়েছি। এখানে আমার 2টো আম লাগবে। আমি 2টো আম কেটে নিব। প্রথমে কেটে এটা আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে আমি আমের পিউরিটা বাইর করে নেব। তো আমগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করে এখানে আমি একটা বাটির মধ্যে 4টা ডিম ভেঙে নিছি। এর সাথে আমি আধা কাপের মতো চিনি অ্যাড করব। চিনি দিয়ে আমি ভালো করে এটারে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেব। চিনিও মিশে যাবে, ডিমগুলোও ফেটে যাবে। তো এখানে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি আমার মতো দিছি, আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে হালকা একটু লবণ দিছি। দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দুধটা অ্যাড করে দিব। দুধটা অ্যাড করার পরে একটু নেড়ে আবারও যে আমের পিউরিগুলো বাইর করছিলাম আমি আমের পিউরিগুলো এখানে অ্যাড করে দেব। তো আমি আমের পিউরিগুলো এখানে অ্যাড করে দিলাম। এখন আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে জাস্ট 2টা গুঁড়ানো দিব। দিয়ে এরপরে আমি যে বাটিতে পুডিংটা বানাবো ওই বাটিতে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিব। এখানে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে, তাহলে তা না হলে আপনার পুডিংটা একদম ময়েস্ট আর খেতে ভালো লাগবে না, ময়েস্ট হবে না। তো আমি ভালো করে ছেঁকে এই যে লাস্টের যেই দানা দানা অংশগুলো থাকবে বা ইয়েটা থাকবে এটা দেওয়া যাবে না, এটা আমি ফেলে দিব। তো আমার এটার ঢাকনা লাগিয়ে আমি চুলায় চলে যাব। চুলাতে একটা ফ্যান বসাই, আমি এটার মধ্যে একটা ন্যাকড়া দিব। আপনারা চাইলে এখানে স্ট্যান্ড দিতে পারেন, কোনো সমস্যা নাই। ন্যাকড়া দিয়ে আমি পানিটা এমনভাবে দিব যেন যখন পানির ব্লক আসবে তখন যেন পানিগুলা বাটির ভিতরে না প্রবেশ করতে পারে, এমনভাবে পানিটা দিতে হবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার এখানে যে ছিদ্রটা আছে এটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। তো 40 মিনিট পরে ফিরে আসলাম। 40 মিনিট লাগছে আমার এই পুডিংটা হতে। 40 মিনিট পরে দেখেন মাশাআল্লাহ আমার পুডিংটা কালার এত সুন্দর আসছে, কি বলবো, আসলে বলার ভাষা নাই, এত সুন্দর পুডিং এর কালার আসছে। তো আমি পুডিংটা ঠান্ডা করে ফ্রিজে 4 ঘন্টার জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। তো 4 ঘন্টা পরে আমি পুডিংটা ফ্রিজ থেকে বাইর করে এখন আমি পুডিংটা ঢেলে দেখাবো। তো পুডিংয়ে ঢালার আগে আমি পুডিংয়ের চারপাশে একটু জাস্ট একটু একটা ছুরি দিয়ে চারপাশে একটু কুচিয়ে নিব যেন পুডিংটা সহজে পড়ে যায়। তো এই পুডিংটা ঢালার পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ পুডিংটার কালার এত সুন্দর আসছে, আর কি বলবো, খাইতে পুডিংটা এত মজা হয়েছে। আমের মৌসুম থাকতে থাকতে একবার হইলো এই পুডিংটা বানাই খাই দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা। আর পুষ্টিগুণের কথা তো বলা লাগবে না, এত হেলদি একটা খাবার। আপনারা নিজেরা খাবেন, বাচ্চাদেরকে খাওয়ার অনেক 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 হেলদি একটা খাবার। তো আজকের ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।